সুবহানাল্লাহ। ওই বাবা যে জেলখানার মধ্যে ছিল ছেলে দুটো, ওই জেলখানার মধ্যে ওই বাচ্চা দুটোকে আবার পুরে দেওয়া হলো। জেলখানায় ভরে দেওয়া হলো। এখন আর কোনো ব্যবস্থা করা যাবে না। কাল ছেলে দুটোকে বার করব, আর বার করার পরে তারপরে কোনো একটা ফয়সালা হবে। এই কথা বলে বাবা জেলে ভরে দিল। একজন বললেন ঠিক আছে, কিন্তু ছেলে দুটো যদি জানের ভয়ে প্রাণের ভয়ে তালাকে মুছড়ে ভেঙে দিয়ে পালিয়ে যায়, তাহলে আর ধরতে পারবেন না। তাহলে কি করতে হবে? বলে হুজুর আপনার তো একটা হাঁক মারলে হাজার লোক হাজির, একটা চেয়ার দিয়ে আর ওই তালার চাবি দিয়ে একজনকে ওখানে বসিয়ে দিন, বসে জোগান যেন পালাইতে না পারে। ঠিকই একটা চেয়ার দিয়ে একজনকে বসিয়ে দিল। একজনকে বসিয়ে দিল। এই লোকটার নাম হলো মিম সিন কাফ ওয়াও রে, মাশহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে চেয়ার দিয়ে আর চাবি দিয়ে জেলখানার গেটে বসিয়ে দিল। কাল দিনে তুই ঘুম পেড়েলিস, এখন রাতের বেলা নাইট ডিউটি কর, চেয়ারে বসে থাক যেন ছেলে দুটো পালিয়ে পালাতে না পারে। কথা দিল। ওই চেয়ারে বসে বসে বাচ্চা দুটাকে জোগাচ্ছে বাবা। ছেলে দুটো রাত্রি বেলাতে জানলাতে যাচ্ছে, তাকাচ্ছে, বড় ভাই গো এটা জানলা দিয়ে বোধহয় আমার বাপ আমরাকে ডেকেছিল, আমরা দিন চলে গেছিল শুনতে পাইনি। বড় ভাই ছোট রে, এই জায়গা কেন মনে হয় তোর বাপ আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়েছিল, যেহেতু এই জেলখানাতে ছিল। কত আইডিয়া কত কথা গাইছে। এই করে বাবা ছেলে দুটো আব্বা আব্বা করে যখন কাঁদে, এই লোকটা চিন্তা করলো যে হায় হায় আমি যে নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়েছে, ওই ঘরে ছেলে দুটো জেলখানাতে বিনা বিছানা বিনা বালিশে তারা ওইভাবে কান্না করবে, আর আমি চেয়ারে বসে থাকবে, এটা কি করে হয়? তাহলে হাসুরেই নবী যদি জিজ্ঞাসা করে আমি উত্তর দেব কি? আমি মা ফাতেমা হাসান হোসেনের কাছে যেতে পারবো না। এই মনে করে বাবা চাবিটা পকেট থেকে বাহির করে তালাতে দেয়, তালাতে দিয়ে মনে করে যে তালাটা খুলে ছেলে দুটাকে বাহির করে মদিনায় পাঠিয়ে দেবো। তালাতে চাবি ঢুকিয়ে দেয়, দাহিন পাখে চাপন মারবে, তালাটা খড়খড় করে খুলে যাবে। কিন্তু বাবা রে চাবি ঢুকিয়ে দেয় যে চাপন মারে না, আবার চাবিটা টাইনা তুলে পকেটে ভরে নেয়। কেন? ইয়েজিদ ভালো লোক নয়, ইবনে জিয়াদ ভালো লোক নয়। যদি আমি তালা করে ছেড়ে দিই তাহলে কালকে আমাকে হত্যা করে ফেলবে, আমার চাকরি যাবে, বেতন যাবে, না 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 এই কাজ করা যাবে না। আবার চাবিটাকে তুলে পকেটে ভরে আবার চেয়ারে বসে যায়। আবার 1 ঘন্টা কেটে যায়, আবার ছেলে দূরে যখন কাজা উঠে, আবার মনটা যখন হিলা উঠে, আল্লাহ রব্বুল আলামিন আমি কি করলাম দুনিয়াতে এসে? নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে গিয়া নতুন বিয়ে করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বাবারে বাসর রাত্রে বিবির সাথে মিলন হয়েছে, ফরজ গোসলটা করার টাইম হলো না, উহুদের প্রান্তরে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। বাবারা যেখান করে উনি শহীদ হয়েছে জায়গাটা দেখে আসলাম রে বাবা, আর যিনি ওনার কবরটা কোন জায়গা আছে তাও দেখে আসলাম বাবারা, উহুদের প্রান্তরে। ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, তাই হানজালা যদি নতুন বিবিকে রেখে দিয়া আমার দিনের মহব্বতে নবীর মহব্বতে আল্লাহ উনি জান দিতে পারে, আমি কেন ওই বংশে দুটো ছেলে জান দিতে পারবো না? চিন্তা করলো বাবা। এরকম ভাবতে ভাবতে জায়গা যা হবে হবে। শেষ পর্যন্ত চাবিটা বার করে দিয়ে তালাতে দিয়ে বাবা তালাটা খুলে দিল। আর যেমনি তালা খুলে দিয়েছে ওই ছেলে দুটো বাবা দেওয়ালে সেটে গিয়েছে, ভয়ে কাঁপছে, দেওয়ালে সেটে গিয়েছে রে বাবা। লোকটা ভিতরে গেল, বলে চাচা গো কাল বেলা 10টার সময়তে তালা খুলবে আর কথা, কিন্তু রাত 12টায় তালা খুলে গেল, ব্যাপারটা কি? বলে বাবা রে তোরা আসতে কথা বল, আসতে কথা বল, রাতের কথা দূরে যাই বাবা, আসতে কথা বল। বললো চাচা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। কি? বললো চাচা একটা সত্য করে বলেন তো, আপনি ইয়াজিদের দলের লোক না হোসেনের দলের লোক? আশ্চর্য হলো, ছোট ছোট ছেলে দলের কথা জিজ্ঞাসা করছে। আরে বাবা তোরা এই কথা করে জিজ্ঞাসা করছে? ছেলে দুটো বললো পিতামহের মুখে শুনেছি যারা ইয়াজিদের দলের লোক হবে তাদের দিনে দয়া হবে না, মায়া হবে না, আর যারা হোসাইনের দলের লোক তার দিনে দয়া হবে, মায়া হবে। এই জন্য জিজ্ঞাসা করলো চাচা এটা বলুন আপনি কোন দলের লোক? সে লোকটা বললো বাবা আমি ইয়াজিদের দরবারে চাকরি করি, তাই লোকে মনে করে আমি ইয়াজিদের দলের লোক, কিন্তু না রে বাবা, তোরা কি আসল কথা বলে দিলাম, আমি হলো গোলাম মোস্তফা, আমি হোসাইনের গোলাম, আমি হোসাইনকে মাননেওয়ালা, আমি নবীকে মাননেওয়ালা রে বাবা। জানে জান বসলো
বাবা ছেলে দুটাকে বার করে নিয়ে আসলো রাতের বেলা। এবার বার করে নিয়ে এসে বলছে, বাবা আমি জানি আগামীকাল সূর্য উঠতে গেলে তোর আর বাঁচবি না রে, তোর বাপের মতো করে তোদের মাথা কেটে নিবে রে বাবা। তাই তোরাকে বলি, ওই দেশ সামনে ঝিলঝিল করে একটা দেশ দেখা যাচ্ছে, ওই দেশটা, ওইটার ভিতর দিয়ে তোরা মদিনায় চলে যা। ওই দেশটার নাম হলো কুদসিয়া। ওই দেশের থেকে আমি চাকরি করতে আসি। ওই দেশের ভিতর দিয়ে তোরা মদিনায় চলে যা। আর শোন, ওই দেশে যাওয়ার পরে ওইখানকার যে কোতোয়াল আছে, ওই কোতোয়াল হলো আমার নিজের ভাই। ওকে বলবি, তাহলে আমার নাম শুনে আমার ভাইটা রাস্তা আগিয়ে দেবে। ছেলেটা বলল, চাচা আল্লাহ আপনার ভালো করুক, রাস্তা দেখিয়ে দিলে, যুক্তি দিলে, তবে একটু লিখে দিতে পারেন না? আপনার ভাইকে যদি বলি আপনার কথা, হয়তো প্রমাণ চাইতে পারে, যার কারণে দোকানে লিখে দিলে খুব ভালো হয়। লোকটা বলল, কথা তো ঠিকই বলেছিস বাবা, আমার নাম শুনিয়ে কত ডুপ্লিকেট লোক গালা পার হয়ে যায়, আসল লোক গালা আটকে যায়। বাবা এখন লিখবো তো কাগজ পাবো কোথায়, কালি পাবো কোথায়, টাইম পাবো কোথায়? লেখার টাইম না। ওই লোকটার হাতে একটা আংটি ছিল, আংটির নাগিনাতে আরবিতে 5টা অক্ষর টাইপ করা ছিল, মিম শিন কাফ ওরে। মাসকুর রাদিয়াল্লাহু তাআলা উনি বলল, এখন লেখার টাইম নাই, আমার নাম লেখা আংটিটা নিয়ে যাও। আংটিটা নিয়ে গিয়ে আমার ভাইকে দেখাবা, তবেই তোমাদের রাস্তা গিয়ে দেবে। যাই হোক, আংটিটা খুলে দিল বাবা। এবার খুলে দেওয়ার পর আগের মতো যেমন দৌড়াচ্ছিল, আবার দৌড়াতে 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 তারা চলে যায়। চলে যেতে যেতে বাবা আর পাহাড় পেল না, পর্বত পেল না, দেখছে পানির ঝর্ণা বইতেছে, পানির ঝর্ণা বইতেছে তল দিয়ে, আর একটা বড় মোটা ঝাগড়া গাছ। দুই ভাই বললো, এক কাজ করো, আমরা গাছের ডালের উপরে দুই ভাই লুকিয়ে থাকবো, সন্ধ্যা লাগলে নামবো। ছোট ভাইটা বলছে, তা না হয় থাকবো, এখানকার ঠান্ডা পারে নিতে যদি কোনো মা মহিলারা কলসি দিয়ে ডোল নির্মাণ নিয়ে আসে, তবে যে আমাদের দেখে নেবে। বড় ভাই বলছে, মানুষ চলে নিচে দিয়ে উপরটা তাকাবে না রে ভাই, তাই জানে হয়। এই কথা বলে গাছের ডালে দুই ভাই আল্লাহ আল্লাহ, মুখের কথা জবানে আছে বাবা। ওইখান করে এই যে আমার মা বোনের আছে, ওরকম একটা মহিলা কলসি দিয়ে পানি দিতে এসেছে। পানি দিতে আসার পরে মেয়েটা খালি পানিকে দিয়ে দেখছে। আপনারা বলবেন, হেলাম পানির মধ্যে কি আছে, কি দেখছিল? ওই যে বাচ্চা দুটো উপরে আছে, তাদের মুখের ছবিটা পানির মধ্যে হিলছে। ওই মেয়েটা দেখছে, আল্লাহ, আকাশে চাঁদ হলো একটা, কিন্তু পানির মধ্যে দেখা যেতে 3টা। এই জন্য মেয়েটা চিন্তা করে যে না না না, আমার চোখের গন্ডগোল হতে পারে, ভুল হতে পারে, একটু উপর দিকে তাকিয়ে দেখি তো, দেখি কটা চাঁদ আজকে আসমান উঠেছে বাবা। আর একটা মেয়ে পানে নিতে, একটা মেয়ে পানে নিতে আসে ঝরনা রোজ নিকটে। আর অবশেষে দইলাল দেখে বোঝাইলেন তাহাতে, বোঝাইলেন তাহাতে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই বসে থাই রে ওপার মাঠে কান্দে রে। যাই হোক বাবা, এই শেষ পর্যন্ত যখন রাত পার হয়ে গেল, সকালবেলায় খবর হয়ে গেল যে ওই জেলখানাতে ছেলে দুটো নাই। ডাকা হলো, মাস করে দিগাই। জিজ্ঞাসা করলো, কি? আমি একটা খবর পেলাম, ইবনে জিয়াদ বলছে ওই ছেলে দুটাকে ধরে আমরা জেলে ভরলাম, ওই ছেলে দুটো নাকি জেলখানাতে নাই, পালিয়ে গেছে। মাসকুর বললো, এটা মিথ্যা কথা, ভুল কথা, ওরা পালিয়ে যায়নি। পালিয়ে যায়নি বললো না। তাহলে এখন এতটা বেলা হয়ে গেল, এখনো জেলে আছে? বলে না, জেলে নাই। ইবনে জিয়াদ বললেন, মানে পালিয়াও গেল না, আবার জেলেও নাই। বলছে, আমার কাছে বুঝলেন, ওরা পালিয়ে যাওয়া জাতি নয়, ওরা পালিয়ে যেতে জানে না, পিঠ দেখাতে জানে না। চাবি তো আমার কাছে, পালিয়ে যাবে কি করে? ওরা পালিয়ে যায়নি, বরং তালা খুলে আদর করে, সহাগ করে, চুমোকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওরাকে বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের পায়ের রক্ত সাঁ করে মাথায় উঠে গেল। বিদায় করে দিয়েছিস? বললে হ্যাঁ। বাবা, আমরা কত কষ্ট ধরে ভুলি, আমাদের বিদায় করে দিই। এই এদিকে বিদায় করে কি পালি? মাস্টার বলল, ওই বাচ্চা দুটার বাপকে ছাদের উপর তুলে জবাই করে তোরা কি পালি? ইবনে জিয়াদ তো কঠিন লোক রে বাবা, আমার মুখে মুখে তর্ক করছে। আমি একটা গভর্নর, হাকিম, বাদশাহ, আর তুই আমার দরবারে চাকর, আর আমার সামনে তর্ক করছিস। রাগ করে বলল, এই
আমাকে চিনিস? আমি কে আমাকে চিনিস? উনি বলে চিনি। তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি। ও ভাবছে যাই তো মরে যাবো, একবারও মনে রাখতে পাতলা করি মরবো। আমাকে চিনিস মানে একদম গভর্নর মেজাজে বসে চিনিস আমাকে পাওয়ার কত? বলছে শোনালে তোর বাপের নাম হলো জিয়াদ, ভুল হলে বলিস তোর বাপের নাম জিয়াদ, তোর নাম হলো ওবায়দুল্লাহ, তোর মার নাম হলো মারজানা, আর তোর ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, তোর বাড়ি হলো বসরাতে, আর দালালি করতেছে ইদির হইয়া এই কুফা শহরে। ইবনে জিয়াদ বললে সবই তো জানলে জানি, কিন্তু আমার মার নামটা কি করে জানি? তো কঠিন পাতা মারবে। হ্যাঁ, আমার মার নাম মারজানা, এটাও সে জানে। ওরা তো দাদির নাম বলবো বলে থাক, আর বলতে হবে না। তো দাদুর নাম বলবো থাক, তোর পদাদের নাম বলবো বলে থাক, আর বলতে হবে না। ইবনে জিয়াদ রেগে গিয়ে বলে বললে শোন, কিন্তু একটা কথা বলি, আমার পাওয়ার কত আছে জানে? বলে জানে। তোর পাওয়ার হলো দামেস্কে, আর আমার টাওয়ার হলো সোনার মদিনাতে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে তোর টাওয়ার বিজি হয়ে যায়, আমার নবীর দরবারে টাওয়ার কখনো বিজি হয় না। আমি নবী মুস্তাফাকে মানে বলে। যাই হোক বাবা, শেষ করে দিই। এবার কি হলো জানেন? শেষ পর্যন্ত বাবা একটা জান্নাতকে বললো যে চাবুক নিয়ে যা, আর 500টা চাবুক মেরে একে শেষ করে দিয়ে আমাদের আসামি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চাটা তাকে ছেড়ে দিয়েছে। কি করবে? একটা চাবুক নিল আর ওকে নিল, নিয়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ বলল শোন, 500 চাবুক মারবি, কিন্তু জানে খুব জোরে জোরে মারবি। হ্যাঁ ঠিক আছে, জোরে জোরে মারবো। শোন, জোরে জোরে তো মারবি। এই 500 চাবুক মারতে গিয়ে যে চাবুকগুলো আসতে পড়বে ওগুলোকে গয়না আলাদা করে রাখবি। বলো কেন আলাদা করে রাখবো? কেন? বলে একে মারে যখন তুই আসবি, তো যেগুলো আসতে মারেছিস ওগুলো তোর পিছে পড়বে। আচ্ছা, দরবারে চাকরি করবে বাবা, 500টা চাবুক মারতে 2-4টা 5টা 10টা চাবুক বলছে ওগুলো তোর পিছে পড়বে। এই চাকরি করে কেউ বলেন কি করবে? ওকে নিয়ে বাবা চলে যায়। যাওয়ার পরে বলে যে ভাই, এই তোর ব্যাগের টাকা আসতে মানুষ, এই তুই পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এখানে কেউ নাই, তুমি বলবে, তুমি বোঝো যে আসতে পারিস, ব্যাপার কি? বলছে ভাই আসতে পারিস এই জন্য বলি, যত জোরে মারবি তাড়াতাড়ি আমার দমটা বার হবে, ওই পরিস্থিতি আমার নবীর সাথে দিদার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, চাবুক তুলেছে মারবে, এই চাবুকটা মারবি, এই আমার জামাতে পটপট করে খুলে দিবি। কেন? ওরে চাবুকটা মারতে গিয়ে আমার জামাতে জোরে যেতে পারে। একবার পিঠটাকে পাতলা করে দেবো, খালি করে দেবো, আরাম করে তুই জোরে জোরে মারবি। পটপট করে জামাটা খুলে দিল, ওখানে চাবুক দিল বসিয়ে পিঠের 4 আঙ্গুল হয়ে বাবা চামড়া লিখিয়ে গোস্ত বার হয়ে গেল। জবান থেকে উহু আহা বাপরে মারে, ডাহিনে বাঁয়ে আগে পিছে না, কিচ্ছু না, চুপ করে দাঁড়িয়ে আছে, তবে জবান ছিল না বাবা। উনি নিজে দাঁড়িয়ে, কিন্তু ওর জবানটা দাঁড়িয়ে ছিল না, ঠোঁটটা হিলছিল। কি বলছিল জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মুখ দিয়ে বেরোচ্ছে, আর আমরা হলে ওরে বাপরে মারে, কিন্তু উনি বলছেন বিসমিল্লাহ শরীফ। লোকটা সামনে এসে মুখের করে বলছে, এই তোমাকে কত জোরে মেরেছি জানো? তোমার পিঠের খবর জানো? বলছো মারা রাফা নাফসাহু, নিজের নাফসা চিনতে পারে, রবকে চেনা যায়। আমি নিজের খবর নিজেই জানি, পিঠের খবর জানবো কি করে? তোমাকে এত জোরে মারলাম, আহা বললে না, হু বললে না, না, বিসমিল্লাহ শরী কেন পড়লা? বললো আমি বিসমিল্লাহ এই জন্য বললাম। তুই ভাই 500টা চাবুক মারবে, তুই বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, দেখলাম, তাই তোর বদলে আমি বিসমিল্লাহ পড়ে দিয়েছি। তোর বদলে আমি পড়ে নিয়েছি। ভাই কথা ভাড়াইছে না, তাড়াতাড়ি কাম কর। আর একটা চাবুক মারলো, ইয়া ইলাহুল আলামিন, আল্লাহ এ চাবুকের আঘাত আমাকে শহীদের শক্তি দাও। এমনি করে বাবা 1, 2, 3, 4, 5 নম্বর চাবুক যেমনি পড়েছে বাবা, 5 নম্বর চাবুকটা এত জোরে মেরেছে, উপরে মেরেছে পিঠের কলিজাটা, ভিতরে কলিজাটা ফেটে গেছে, সব করে জমিনে পড়ে গেছে। এই বাবা আমার মায়েরা, আর ওই বাদশা বলে দিয়েছে ইবনে জিয়াদ
বসে যায়, পড়ে যায়, আর মারবি না। এই জন্য বাবা পড়ে গেছে আর মারে না, জমিনে পড়েছে, 5টা চাবুক পড়েছে রে বাবা, ছোট দুটা হিলছে। আমাকে গাল দিচ্ছে মনে হয়, জোরে জোরে মেরেছে এই জন্য। ইয়েজিদকে গাল দেয়, ইবনে জিয়াদকে গাল দেয়, কি বলে দেখি। এদিকে মালাকাল মউত ইসরাইল জান কবজ করার লেগে চলে এসেছে। আল্লাহ বলছে হা জানতে চলে, বান্দা তাড়াতাড়ি করে রূহ করে বাহির করে জান্নাত কবজ করে নাও। জান কবজ করার জন্য চলে এসেছে। উনি বলছে ও মালাকাল মউত, আমি জানি দেরি করো না, জানটা আমার কবজ করবা, ঠিক আছে, একটু খালি আমার 30 সেকেন্ড সময় দাও, আমি একবার আমার নবীজির কলমাটা পড়ে নিয়ে। ওই লোকটা চাবুকওয়ালা কান লাগাচ্ছে, ছোট ধরে হিলছে, আর তার জবাব দেখা জারি হয়ে গেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালিমা শাহাদাত পড়তে কালেমা পড়তে পড়তে তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা বলি বাবা, 4 চাবুকে কেন মারা গেল না? 7 চাবুক কেন লাগলো না? কি করে লাগবে বলেন তো? আনফিতে লেখা আছে মিম 5টা অক্ষর দিয়ে তার নাম লেখা, আর এখান করে লেখা আছে মিম হে মিম দাল মোহাম্মদ। নবী হযরত আলী বা ফাতেমা হাসান আর হোসেন 5 পাঞ্জাতনের মুহাব্বত বাবারা। আর আংটিতে আছে বাবা 5টা অক্ষর, এখানে আছে 5 পাঞ্জাতনের মুহাব্বত, আর পিঠে আছে 5টা চাবুকের আঘাত। 3টা 5কে এক জায়গায় করলে আল্লাহ জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। 7 আর 8কে যদি এক জায়গায় করা হয় 15। আল্লাহ বলে যান আমার নবী বংশের সন্তানের জন্য আজ যখন জান দিয়ে দিয়েছে তোর জন্য, আমার 7টা জাহান্নামের দ্বার বন্ধ, 8টা জান্নাতের দ্বার তোর জন্য খোলা। সবুজ রঙের পাখি হইয়া আমার 8টা জান্নাতের দ্বারে তুই ঘুরে বেড়াবে, তোকে কেউ নিষেধ করবে না, আর কেউ নিষেধ করবে না। যা হোক বাবা, রাত 12:30 হয়ে গেল, এই পর্যন্ত বলে কালকে কিন্তু 1টা বাজাবো, ঠিক আছে? আল্লাহ যদি বাজা ইনশাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইনশাল্লাহ না বলে সব বরবাদ রে বাবা। 11টাতে হয়তো আল্লাহ শেষ করে দিতে পারে, যে পর দেখি একটা কি করবি। হ্যাঁ, আজকে দ্বিতীয় রাতে